প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টলিস্কো। কিছু তথ্য ফাঁস করবো, সিরিয়াসলি মানে এত ভালোবাসা, এত ভালোবাসা, এত ভালোবাসা। কি বলবো, টাচউড, ভগবানের আশীর্বাদ, প্লাস আমি চেষ্টা করি আমার 100% দিয়ে দর্শকদের এন্টারটেন করার, যেরকমই সিন হোক বা যেরকমই ক্যারেক্টার হোক, ভালো মন্দ, নেগেটিভ পজিটিভ হোয়াট এভার। তো হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। এটার জন্যই অ্যাকচুয়ালি কাজ করা। আমি এটাই বলতে চাই, আমি 9 বছর বয়সে প্রথম নাটক করি, অবাক জলপান, সুকুমার রায়। তখন আমি এই ফিলিংটার জন্যই আই ড্রিমড অফ বিকামিং অ্যান অ্যাক্টর, বিকজ তখন আমি খুবই ছোটো, ডিএসএল করতাম পড়াশোনা থেকে ফাঁকি দেওয়ার জন্য। তারপর ফাইনালি যখন স্টার্ট হলো মানে নাটকটা, আমি ভাবিনি নাটকটা আমি এন্ড অবধি সব ডায়লগ বলতে পারো। হয়ে গেল, হয়ে যাওয়ার পর অডিয়েন্সরা ভালো রিয়াকশনও দিল, সব কিছু ফিল করার পর তখন আমি ডিসাইড করলাম না, এই ভালোবাসাটা ইজ সামথিং এলস। হ্যাঁ, এই ভালোবাসাটা ইজ সামথিং এলস। আর আমি যে 1 ঘন্টার মধ্যে কারোর মধ্যে কোনো ইমোশন জাগাতে পারলাম, সে যাই হোক, সে মানে ভালো ইমোশন, কান্নার ইমোশন, দুঃখ, হোয়াট এভার, এটা যে করতে পারলাম, আই হ্যাড দ্যাট পাওয়ার অ্যান্ড আই কুড এন্টারটেন দেম। এটাই আমার কাছে সবথেকে বড় পাওনা। আর আমি তখন থেকে ডিসাইড করলাম যে আমি এই জীবনে তো অ্যাক্টরই হব, অভিনেতাই হব, আর কিছু আমি পারি না বেশি। এটাই। তাহলে তুমি কি হওয়ার ইচ্ছা ছিল? আমার কোনো প্ল্যান বি ছিল না, আমি অনেস্টলি বলবো। আমি প্ল্যান এ আই ওয়ান্টেড টু বি অ্যান অ্যাক্টর। আমার মা বাবা ভাই সবাই জানতো ছোটোবেলা থেকে, ভাই এই ছেলে তো অ্যাক্টরই হবে, আর কিছু হবে না। মা বাবা অনেক বলেছে না পড়াশোনায়, ওই ছোটোবেলা থেকে আমি এইদিকে। মহিলা দর্শকদেরকে কি বলবে আগে? মহিলা দর্শকদের all my love to all the beautiful ladies out there. Thank you so much for giving me so much love. আর এতটা ভালোবাসা, এতটা মানে সত্যি, মানে আমার মাও বলে যে এই প্রফেশনে সব থেকে বেশি মানে কি বলবো রেয়ার, যেটা সারা পৃথিবীতে হয়তো অন্য প্রফেশনে হয় না, যে আমাদের প্রফেশনের কাজ পিপল গেট টু সি ইট। মানে এমনিতে মানুষ কাজ করে, তাদের কি কাজ করলো সারাদিন বাইরে, নো ওয়ান নোজ, বাট আমাদের প্রত্যেকটা মিনিট যে কাজটা করছি সেটা আপনারা দেখবেন, এবং আপনাদের জন্যই সব কিছু, আপনারা আছেন বলেই আমরা আছি। সো ওইটাই, মানে এই পাওনাটাই সামথিং এলস। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। তোমার যেই সিরিয়াল, মানে তোমাকে যেখানে দেখা যাচ্ছে প্রমোতে দর্শকরা দেখেছে, সেই সিরিয়ালে সেই চরিত্র নিয়ে তুমি একটু দর্শকদেরকে। আলোর ঠিকানা একটা খুবই নতুন ধরনের সিরিয়াল, কনসেপ্টটা খুব নতুন, তো খুবই হাটকে হবে, খুবই ডিফারেন্ট হবে, খুবই ইউনিক, খুবই ফ্রেশ। অনেক অ্যাক্টার্সরা আছেন, অনেক সিনিয়র অ্যাক্টার্সরাও আছেন। সো টিমটা দেখে তো একদম ফাটাফাটি মনে হচ্ছে। প্লাস সুরেন্দর ফিল্মস, রাজীবদাও আছে, রাজীবদার সাথে আমি নজরে কাজ করেছি, সুরেন্দর ফিল্মসই ছিল। তো মানে ওই কোঅর্ডিনেশন, ওই আন্ডারস্ট্যান্ডিংটা আছে। আমি আমার ক্যারেক্টারের ব্যাপারে বেশি কিছু বলতে চাই না। অভিরাজ আমার ক্যারেক্টারের নাম, কারণ আপনারা দেখেইছেন প্রমোতে বিয়ে দিয়ে শুরু হচ্ছে ব্যাপারটা, কিন্তু আমি একটু সাসপেন্স রাখতে চাই, প্রথমেই সব কিছু রিভিল না করলেই ভালো। 19 সেপ্টেম্বর তো চলেই এসছে, আর কিছুদিনেই দেখতে পারবেন সব কিছু। এবার মানে ঠিক এইটুকু তো হচ্ছে না, মানে দর্শকরা তো আরও অনেক কিছু জানতে চাইছে। ব্যাপার হচ্ছে এটা যে মানে তোমার এখানে কি মানে নেগেটিভ নাকি পজিটিভ, কি কোন চরিত্রে তুমি আছো? আমি এখানে অ্যাজ এ লিড আছি, বাট তুমি নেগেটিভ আছো লিড। এবার আমি স্টোরি ওয়াইজ দেখলে আপনারা বুঝতে পারবেন। তো আমি চাই যে দর্শকই সেটা জাজ করুক। আমি প্রথমেই বললাম আমি এটা, আমি ওটা না, আই ওয়ান্ট দেম টু সি ইট অ্যান্ড দেন রিয়েলাইজ আচ্ছা এরকম না ওরকম, তাহলেই তো আমার কাজটা। তোমাকে মানে খুব মানে কিছুদিন আগে তোমাকে নেগেটিভ চরিত্রে দেখেছে, তারপরে আচ্ছা ও এখানে আছে, নিশ্চয়ই তার মানে নেগেটিভ, মানে যেটা হয় বেসিক্যালি দর্শকদের অবভিয়াসলি। বাট ওই মানে আমাদেরকে তো মানে এক একটা ক্যারেক্টার, এক একটা নতুন কাপড়, সেটা আবার ছাড়তে হয়, আবার একটা নতুন কাপড় পরতে হয়। যেরকম জীবন সেরকমভাবেই আমি আমার ক্যারেক্টার্সগুলোকে দেখি, যে লাইফ হ্যাজ টু গো অন, ইউ হ্যাভ টু মুভ অন। আর একটা ক্যারেক্টার আসবে, তারপর আরেকটা ক্যারেক্টার করতে হবে। আর আমি ওরকম ডিফারেন্সিয়েট করি না কোনটা পজিটিভ, কোনটা লিড, কোনটা বড় লোক, কোনটা ভিখারি। ভালো ক্যারেক্টার যদি হয় অ্যান্ড ইফ আই কানেক্ট উইথ ইট অ্যান্ড আই ওয়ান্ট টু ডু ইট, আমি সেটা করব।
একদমই তাই। তো কাজ করার এক্সপিরিয়েন্সটা কীরকম হচ্ছে? আমার আজকে ফার্স্ট ডে। মাই গড, মানে একটা ভালো একটা দিনে তার মানে আমরা চলে এসেছি। অ্যাবসলিউটলি, একদম রাইট দিনে। আজকে আমার প্রথম দিন, তাই জন্য এত এক্সাইটেড। প্লাস প্রথমবার সেটটা দেখলাম, সবাই কাজ করছে, ওটা দেখছি, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। নতুন প্রজেক্ট শুরু হলে যে আনন্দটা, যে খুশিটা হয়, একটা প্রজেক্ট যখন শেষ হলে দুঃখ হয়, খুব কষ্ট হয়। শুরু হওয়ার সময় একটা ইটস গেটিং বন্ড। তো যেই নেগেটিভ চরিত্র, যেটা কিনা প্রচুর ভালোবাসা পেয়েছো, নেগেটিভতেও ভালোবাসা পেয়েছো, তো সেই চরিত্র যখন শেষ হলো, তো সেটা নিয়ে আর এটা শুরু হচ্ছে, তো যখন শেষ হলো তখন কতটা খারাপ লাগছিল? অ্যাকচুয়ালি ওটা শেষ হলো কারণ এটা শুরু হবে। হ্যাঁ, তো ওরকমভাবেই, কারণ কি মানে আমি হয়তো করে যেতাম যদি এটা না হতো, বাট ওটার জন্যই এটা করা হলো। কারণ কি মানে ঠিক আছে, মানে আই হ্যাভ ডান ইট ফর আ লং টাইম, অন অফ ওরকম ছিল ক্যারেক্টারটা। এবার আমি এমন একটা ক্যারেক্টার করতে চাই যেটা ইজ সামথিং এলস, সামথিং টোটালি এন্টায়ারলি ডিফারেন্ট ফ্রম ওমি আগরওয়াল। তো তাই জন্য এটা নেওয়া, এবার এটা শুরু হচ্ছে, দেখা যাচ্ছে। বেশি কাছে বলে মনে হচ্ছে যে ওমি আগরওয়াল না এটা? বিষয়টা হচ্ছে মানে প্রত্যেকটা ক্যারেক্টারে আমি যা যা করেছি সবই আমার একটা পার্ট। যে কোনো অ্যাক্টর যখন কোনো ক্যারেক্টার করেন তা মানে তাদের একটা অংশ ওটার মধ্যে থাকে অবভিয়াসলি, মানে ইউ আর ক্রিয়েটিং দ্য ক্যারেক্টার, সো ইট হ্যাজ টু বি কোথাও হোয়াট ইউ থিঙ্ক, হোয়াট ইউ হ্যাভ অবজার্ভড, সেটা তুমি পোট্রে করার চেষ্টা করো। তো প্রত্যেকটা ক্যারেক্টারই আমার খুব কাছের, মানে তার প্রত্যেকটা ক্যারেক্টারের মধ্যেই আমার ব্লাড, সোয়েট, টিয়ার্স সব কিছু আছে। তো সেই জন্যই প্রত্যেকটাই স্পেশাল, আমি ডিফারেন্সিয়েট করতে পারবো না। একটা কঠিন প্রশ্নই বলতে গেলে করে ফেলেছিলাম। ভেরি ডিফিকাল্ট। পুজো তো চলে এসেছে, পুজোর কি প্ল্যান আছে? পুজোর প্ল্যান এখন সেরকম কিছু নেই, বাট ওই 4টে দিন আমি একদম ফাটিয়ে এনজয় করি। 4টে দিন মানে হচ্ছে বন্ধুদের সাথে আড্ডা, খাওয়া দাওয়া, বিরিয়ানি, কোল্ড ড্রিঙ্কস, হোয়াট এভার। তখন করা হয় পুজোর 4টে দিন আমি কিছু ভাবি না, পুজোর 4টে দিন আমি বেশি করে খাই। মানে 3টে মিলের জায়গায় তো 7-8টা মিল হয় পুরো দিনে। সো ডোন্ট ওয়ারি, অ্যান্ড পুজোর সময় আই থিঙ্ক এভরি ওয়ান শুড এনজয়। 4টে দিন তো বছরে আবার পরের বছরে আসবে, সো লাইক ওয়াই নট এনজয়, আবার কত কিছু হবে, যখন আছে প্রেজেন্টটা এনজয় করে নাও একদম। আর সবথেকে ফেভারিট ফুড কি একটুখানি দর্শকদেরকে বলো, তো তারা তো তোমাকে দেবে বানিয়ে। ওনারা জানেন, আমি এতবার বলেছি বিরিয়ানি এনি ডে। কিন্তু বিরিয়ানির ব্যাপারও হচ্ছে আমি খুব একটুখানি চুজি আছি, সব বিরিয়ানি নয়, খুব একটু হালকা টাইপের যে বিরিয়ানিটা হয় না, যে আরসালানের থেকে বেশি সিরাজ বা একটু আর্মেনিয়া টাইপ, ওরকম মজা আলাদা, মানে চিকেন তন্দুরি, অ্যান্ড আই লাভ চাইনিজ অলসো, এভরিথিং, আই লাভ গুড ফুড। আপনারা যারা দর্শক যারা দেখছেন তারা এখন বুঝতেই পারছেন তো, আমরা অ্যাড্রেস দিয়ে দেবো, আমাদের অ্যাড্রেসে পাঠিয়ে দেবেন, আমরা পার্সেল করে দেবো, কোনো অসুবিধা নেই। প্লিজ, একদম এনি টাইম। আর শপিং কত দূর হলো? শপিং কত দূর? ও শপিং কিছুই হয়নি, আমার মনে হচ্ছে লাস্টে অনলাইন করতে হবে, একটাই অপশান। কারণ বুঝতেই পারছেন যে এখন এটা শুরু হলো, এবার পুজো চলে এসছে, এখন একটা চাপ থাকবেই। প্লাস আমি এটার সাথে সাথে আরও কয়েকটা প্রজেক্টও করছি, যেমন একটা আমার প্রজেক্ট আসছে হইচইতে, এই মাসেই আসবে। প্লাস একটা মিউজিক ভিডিও, তার রিহার্সাল চলছে। সো এই সব কিছু আছে, অনেক চাপ তো আছে। তো এখন গিয়ে শপিং করা ইজ ভেরি, মানে বুঝতে পারছি না হবে কি হবে না, তো অনলাইনই করতে হবে। বাহ, বুঝতেই পারছি মোটামুটি। আচ্ছা, ধরো যদি তুমি কোনো মানে ছুটি পাও, তাহলে সেই দিনটা কিভাবে স্পেন্ড করবে? ফ্যামিলির সাথে নাকি ল্যাদ খেয়ে, ওয়েব সিরিজ দেখে, এই সমস্ত? ওটাই মুডের ওপর। মাঝে মাঝে ফ্যামিলির সাথে আই হ্যাভ টু স্পেন্ড, বিকজ আমার ফ্যামিলি আমার সব থেকে ক্লোজেস্ট, মানে ইভেন মোর দ্যান মাই ফ্রেন্ডস। অনেকের হয় ফ্রেন্ডস বেশি ক্লোজ, বাট ফ্যামিলি মানে মা, বাবা, ভাই, আর আমার 10 জন বন্ধু আছে, বেবিজ 10 জন। তো তাদেরকে নিয়ে আমাদের সংসার। তো হ্যাঁ, মানে এবার ডিপেন্ড করে, এক একটা দিন হয়তো খুব, মানে একটা উইক খুব স্ট্রেসফুল গেছে, খুব হেক্টিক গেছে, তখন একটা দিন ছুটি পেলাম, পুরো সারাদিন মুভি দেখলাম, চিল করলাম, ল্যাদ খেলাম। আর একটা দিন মনে হয় যে একটু মা বাবার সাথেই সারাদিন আড্ডা মারি, সারাদিন ওই মা বাবা ভীষণ মানে একদম ব্রো টাইপের। একদম মা বাবা মানে একদম বন্ধু,
আর মা বাবা হ্যাজ অলওয়েজ ফ্রম দ্য বিগিনিং সাপোর্টেড মি, যেটা খুব ডিফিকাল্ট। আর আমি আমার অনেক বন্ধুদের দেখেছি ওটা খুবই ডিফিকাল্ট হয়ে দাঁড়ায় যখন ওই সাপোর্টটা পাওয়া যায় না। আমি এটাই সবাইকে বলি যে খুব ক্লিশে সাউন্ড করে যে হ্যাঁ স্বপ্ন ফলো করো, বাট কিছুই না, স্বপ্ন না, যেটা তুমি ভালোবাসো সেটা যদি তুমি ফলো করো তাহলেই দেখবে তুমি স্বপ্নের কাছে এগিয়ে যাচ্ছ, ঠিক না? তো লাইক ইউ লাভ ডুইং দিস, আই ক্যান সি ইট, আই লাভ অ্যাক্টিং। আপনারা যেটা ভালোবাসেন ওটাই করুন, আপনার মনও ভালো থাকবে, কাজও ভালো হবে। আচ্ছা, আমি কি জানি যে আমি তোমার কাছে কথা বার করতে পারবো না, তবু প্রমোতে আমরা যেটুকুনি দেখেছি যে ছেলেরা কিনা অন্য রকমের কাজ করে এখানে, যে ছেলেরা শাক বাজাচ্ছে বা কিছু এরকম। এই ক্ষেত্রে তুমি ঘরের কাজ কতটা জানো? মানে এটা কি আউট অফ এটা তারপরে বাড়ির কাজ আমি জানি, কারণ কি খুব বেশিও না, বাট আই ক্যান ম্যানেজ বিকজ না রান্না বান্না খুব বেশি না, মানে ডালটা বানাতে পারি বা সেদ্ধ বা স্যান্ডউইচ, বার্গার্স এইসব বানাতে পারি, অনেক কিছু, চিকেন ফ্রাই এইসব স্টার্টার্স যতটা পারি এইসব এইটুকুনি পারি। শুক্র তো তাহলে একদিনকে তোমার এই রান্না বান্না দেখবে নাকি? অত ভালো রান্না করতে পারি না আমি, মানে ওই জাস্ট এক্সপেরিমেন্ট করি, কিন্তু আই লাভ কুকিং, মানে আই ফাইন্ড ইট ভেরি, মানে আমি তোমাকে হেল্প করে দিই, তুমি রান্নাটা করতে পারবে, তাই তো? এরকম ব্যাপার। আমি sous chef হতে পারি, অ্যাবসলিউটলি। তো আমার মা যখন রান্না করে তখন আমি একটু হেল্প করি, বা বাবা যখন রান্না করলো একটু হেল্প করে দিই, এই। আর বাড়ির কাজ বলতে একটা সময় এরকম ছিল যে মাই শুধু কাজ করতেন, আর মানে আমরা পড়াশোনা, তখন আমি আইসিএসসি দিচ্ছি, আর ভাইও তখন বোধহয় ক্লাস 8-এ, অবভিয়াসলি মানে পড়াশোনার খুবই ভালো প্রেশার আছে। তো তখন একটুখানি মার ব্যাপারটা দেখে কষ্ট লাগতো, তো আমরা চেষ্টা করতাম, প্লাস বাড়িতে এতগুলো কুকুর, তো পুরো ব্যাপারটা অনেকটাই কাজ বাড়িতে, ইটস নট যে সিম্পল রান্নাঘরের কাজ, অনেক কাজ, কুকুরদেরও একটা আলাদা পুরো ব্যাপার আছে, তাদের মেডিসিন, তাদের ঘুরতে যাওয়া, তাদের সাথে সময় কাটানো, এভরিথিং। তো ওই তখন মাকে হেল্প করতে করতে যা শেখা। আর এখানে তাহলে দর্শকরা কি দেখছে যে একটু যে স্বপ্ন, এটা পুরো স্বপ্নের মতন, এক জায়গায় বলা হচ্ছে যে এই যে জিনিসটা যখন এন্ট্রি নিচ্ছে তখন বলছে পুরো স্বপ্নের মতন, কিন্তু আদবেও স্বপ্ন নয় বা কিছু, দর্শকরা কিছুটা হয়তো আন্দাজ করতে পারছে। কি মনে হয়, মানে তোমার কি মনে হচ্ছে, তুমি কি বলবো দর্শকদেরকে? আমি এটাই বলবো, লাইফ সিরিয়াল, যে কোনো সিরিয়াল অ্যাজ এ রিফ্লেকশন, আমাদের জীবনের রিফ্লেকশন, সেটাকে একটু এক্সাজারেট করে বেশি ড্রামা দিয়ে একরকমভাবে দেখানো হয়, তার মধ্যে অনেক শিক্ষাও থাকে। তো এই পুরো ব্যাপারটাই ইজ ইন্সপায়ার্ড ফ্রম দ্য ডেইলি লাইফ, বাট কনসেপ্টটা একটু ডিফারেন্ট, রাইট? তো লাইক আই সেড, আমি বেশি বলতে চাই না, বাট মেয়েরা তো সবসময় চাই যে কিনা একটা জায়গা থেকে যখন বিয়ে হয়ে আসছে তখন অনেকটাই তার বাপের বাড়ির মতন হয়ে থাকবে ব্যাপারটা বা কিছু সেরকম একটু বেশি, রাইট। এবার কি হবে এটা জানার জন্যই প্রশ্নটা করে উত্তরটা রাইট করে কাটিয়ে দিলাম। আমি অ্যাকচুয়ালি স্পয়লার দিতে চাই না, কি ব্যাপারটা হচ্ছে, স্পয়লার দিয়ে দিলে একটা মানুষ অ্যাজিউম করতে থাকে যে এটা তো এরকমই হবে, আমি ওটা করতে চাই না। আমি চাই আপনি 9:30টার সময় 19 সেপ্টেম্বর বসে মানে দেখুন, তারপর ডিসাইড করুন যে আচ্ছা, ইজ ইট গুড অর ইজ ইট ব্যাড। আই ক্যান গ্যারেন্টি ইউল লাইক দ্যাট, ইউল লাভ দ্য শো, কারণ কি অনেক ডিফারেন্টভাবে ট্রাই করা হচ্ছে। সো মানে অবভিয়াসলি আশা করি আপনাদের ভালো লাগবে, কারণ আমরা একটা লেভেল অবধি এক্সপেক্ট করতে পারি, তারপর বাকিটা সবটাই আপনাদের ওপর। আর কোনো ফর্মুলা তো নেই যে এটা করলেই হিট হবে বা এটা করলেই বিশাল ভালো হবে। তো আচ্ছা, এবার তুমি আবার একটু অন্য জায়গায় যাচ্ছি, যে যদি কোনো ধরো ছুটি পেলে সেই দিন কি তাহলে তুমি মানে ছুটি যদি পাও তাহলে কি পাহাড়ে যাবে না সমুদ্রের দিকে যাবে, কোন দিকে যাবে? এটাও ভেরি ডিফিকাল্ট। আমার অ্যাকচুয়ালি নেচার ভালো লাগে, আমি নেচারের সাথে থাকলে আইল বি হ্যাপি। আমার পাহাড়ও ভালো লাগে, সমুদ্রও খুব ভালো লাগে, বাট সমুদ্রের সামনে আমি খুব রিসেন্টলি গেছিলাম, তখন আবার মনটা পাহাড় করছে। তো এখন আমি জানি ছুটি পাবো না এর মধ্যে, দেখা যাক কবে হয়, বাট হোপফুলি সুন। আর পুজোর সময় ম্যাডাক্সের আড্ডা কি হয় নাকি না? পুজোর সময় ম্যাডাক্স স্কোয়ারে আড্ডা অনেকদিন হয়নি, হতো এককালে, বাট হবে, তাহলে আপনার দর্শকরা হতে পারে, বাট ওই পাড়ার পুজো হয় না, পাড়ার পুজোতেই অর্ধেক সময় কেটে যায়। সো দেখা যাক কি হয়। আর দর্শকরা তার মানে ম্যাডাক্স স্কোয়ারে তোমাকে পাচ্ছে এবার, তাই তো? পেতে পারে।
হ্যাঁ, আপনারা যারা দর্শক তারা কিন্তু রোজ রোজ ম্যারেক্স করে যাবেন, একদিন পেয়ে যাবেন। এভরি টাইম চামড়িপোতে বেহালায় ওখানে একটা পুজো হয়, মানে ওটা আমার মা যখন একদম ছোট ছিলেন তখন থেকে শিব পুজোটা দেখে আসছে। তো এখন আমি ওখানে যাই, মানে নবমী দশমী আই গো দেয়ার অ্যান্ড ভিজিট দেম। দর্শকের দিনকে আপনারা পাবেন তার মানে। ওইখানে তো পাবেন 100%। ওখানে নাচ টাচ, ওখানে একজন অ্যামেজিং ঢাকি আছে, ওনার মতো এনার্জি আমি কোথাও দেখিনি। মানে উনি লাফিয়ে লাফিয়ে ঢাক বাজাতে বাজাতে ডান্স করে, অসাধারণ, মানে দেখার মতো সেরকম। মানে কি বলবো, এটা অন্যরকম ভাইব, একটা অন্যরকম এনার্জি। তো উনি প্রথমে ডান্স করেন, তারপর আমি ওনার সাথে ডান্স করি প্রত্যেক বছর। তো আশা করি এবছরও হবে। আপনারা যারা এই যে এনার সাথে নাচ করতে চান তারা কিন্তু দশমীর দিনকে সোজাসুজি চলে আসবেন, তাহলে নাচতে পারবেন একদম, অন্তত দেখতে অন্তত পাবেন, তাই তো? একদম চোখের দেখা যে ও মাই গড, অ্যাবসলিউটলি দেখা হবে। তো যাই হোক, শেষ করব, মানে আগামী দিন থেকে শুরু হচ্ছে, তো দর্শকদেরকে কি বলবে? দর্শকদের এটাই বলবো যে আপনাদের সাপোর্টটা খুব দরকার, আপনাদের আশীর্বাদ খুব দরকার, আপনাদের ভালোবাসা খুব দরকার। আর আমরা আপ্রাণ চেষ্টা করে যাব, এবং আমাদের যেটা কাজ আপনাদের এন্টারটেন করার, উইল ট্রাই আর বেস্ট টু ডু দ্যাট, অ্যান্ড হোপফুলি ইউ গাইজ উইল লাভ ইট। কিপ ওয়াচিং আলোর ঠিকানা, সান বাংলায় 19 সেপ্টেম্বর 9:30 থেকে। থ্যাংক ইউ সো মাচ। আর টলিস্কোপের দর্শকদেরকে কি বলবে? সেম all my love to you guys, thank you so much. স্পেশাল বোঝা যাচ্ছে। Please like, share and subscribe Toliscope. Thank you. থ্যাংক ইউ সো মাচ। এরকম বিভিন্ন এক্সক্লুসিভ ইন্টারভিউ দেখতে গেলে অবশ্যই টলিস্কোপকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর পুজোর দশমীর দিনকে অবশ্যই দেখা হয়ে যাচ্ছে ওনার সাথে। নাচতে হলে যোগাযোগ কিন্তু করে নিয়ে গেলে কিন্তু হবে না, যখন তখন যেখানে সেখানে চলে যেতে হবে, তাই তো? একদম, তাহলে সবাই একদম ফাটিয়ে এনজয় করুন। বলো দুর্গা মাইকে জয়। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। কেমন লাগলো এই পর্বটি অবশ্যই জানাতে ভুলবেন না। কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন, তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম। দর্শকদের কাছে আমাদের বিনীত অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখুন। আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করে রাখুন, যাতে আপনাদের কাছে সবার আগে আমরা পৌঁছে যেতে পারি খুব দ্রুত। পর্বটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, তবেই আমাদের প্রচেষ্টা সার্থক হবে।